2024 সালের 18ই জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দিন। বহুল আলোচিত জুলাই 24 গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল বরিশাল জেলা থেকেই। কোটা সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে শুরু হয় উত্তেজনা। ঠিক এরপর ক্যাম্পাস মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর সহায়তা চান শিক্ষার্থীরা। এর পরপরই এলাকাবাসী পানি ও খাবার দিয়ে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান। শিক্ষার্থীরাও হাতে লাঠিসোঁটা নিয়ে মহাসড়ক অবরোধ করেন এবং সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে স্থানীয়রাও একাত্মতা প্রকাশ করে সড়কে নেমে পড়েন। আমাকে একটু পানি খাওয়ান, তখন পানি নিছি, বোতল ভরে পানি দিছি, কইছে খাবার খাওয়ান। কিছু কিছু খাবার আমরা যা আলহে যা ঘরে যা কিছু তাই আমরা হয়তো মাঝে মাঝে দিছি, যারা সবাই তাই নেই, যারা যখন ফাঁকে পাইছি তারা তখন দিছি। আমরা যতটুকু পারছি তত সহযোগিতা করছি। এই হোটেল বন্ধ করে বহু টর্চারি করছি। হোটেল বন্ধ করে ফল মাত্র পার্সিটের আগে কোনো হোটেল খোলা ছিল না। শুধু আমি তাদের সাথে হোটেলটা খোলা রাখছি, কারণ অনেক দূর থেকে ছেলে সন্তান আসছে, ওরা কোথায় যাবে, কোথায় খাবে, একটু আশ্রয় তো নেওয়ার জায়গা নাই। এই গেটে পুলিশ, সেই গেটে পুলিশ, ওখানে পুলিশ, সমস্ত অনেক কোনো জায়গা খারাপ লোক নেই। আমি খোলা রাখিয়া এদের যথাযথ সহযোগিতা করছি। সেই দিনের আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের হতে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়কে ওঠার চেষ্টা করলে টিয়ার গ্যাস, রাবার বুলেট, ছড়রা গুলি আর সাউন্ড গ্রেনেড ছুড়ে প্রতিবাদ ঠেকাতে চায় পুলিশ। আন্দোলন শুরু করছিল, ওদের আন্দোলন বন্ধের জন্য ওদের খুব অত্যাচার করছে। ওরা বলতেছেন আমাদেরকে বাঁচান। তখন এলাকাবাসী সবাই নামিয়ে পুলিশকে হটাইছে এবং পুলিশকে তাড়াই দিছে। এক পর্যায়ে শিক্ষার্থীদের দৃঢ় প্রতিরোধের মুখে পুলিশ, বিজিবি, এপিবিএন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন। সেদিনের জুলাই যোদ্ধা ইমরান আল আমিন, নজরুল ইসলাম রিফাত, মাহমুদুল খান সজীব এবং ভূমিকা সরকারের কণ্ঠে ফুটে উঠেছে 18 জুলাইয়ের ঘটনার চিত্র। আসলে খুব একটা দুর্বিষহ দিন ছিল আমাদের। একে তো আমাদের আন্দোলনটা আসলে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটা আমরা বাস্তবায়ন করতে পারিনি, এবং হচ্ছে আমাদের অনেক শিক্ষক আমরা যাদের প্রতি খুব আশা নিয়েছিলাম যে আমাদের শিক্ষকরা আমাদের সাথে আসবেন, দু একজন শিক্ষক বাদে আসলে ওই রকম সারা আমরা কারোর কাছ থেকে পাইনি। তো সব মিলিয়ে খুব ভীতিকর একটা দিন ছিল। ভাবতেছিলাম যে আসলে বেঁচে থাকবো নাকি গুম হয়ে যাবো, আয়না ঘরে চলে যাব, তো এরকম একটা ব্যাপারও ছিল। তো সব মিলিয়ে তারা শিক্ষার্থীদের তোপের মুখে আমাদের আটকে রাখতে পারেনি, তারা থানাকে ঘেরাও করে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। জুলাইয়ের আন্দোলনের সেই দিনগুলো নিয়ে ইমরান আল আমিন বলেন, তারা চেয়েছিলেন কোটা ব্যবস্থার সুষ্ঠু সমাধান, অথচ সরকার দিয়েছে রাবার বুলেট আর টিয়ার সেল। বাংলাদেশে প্রথম বিরল ঘটনা এটাই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুলিশ আত্মসমর্পণ করে চলে গেছে, পুলিশ যৌথ বাহিনী আর কি। আমরা প্রথম থেকে আমাদের একটা মোটামুটি একটা ধারণা ছিল যে পুলিশ যদি অ্যাটাকে আসে তারা টিয়ার সেল দিবে, ফায়ারও করতে পারে। জীবনের কোনো মূল্য ছিল না ওই দিনটা। আসলে বলবো মানে জীবনটা আমরা সবাই যারা এখানে আন্দোলন করছে প্রত্যেকটা শিক্ষার্থী জীবনটা হাতে করে নিয়ে চলে আসছে, যে জীবন বিলাই দিলেও কোনো সমস্যা নেই। মানে মানুষের মাথায় তখন বিষয়টা এইভাবে চলে গেছে যে আসলে থাকবো নয় বাঁচবো, বাঁচলে বাঁচার মতোই বাঁচবো, এইরকম চিন্তা ভাবনা নিয়ে সবাই চলে আসছে। 18 জুলাইয়ের আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম রিফাত এখনও শরীরে বহন করছেন স্প্লিন্টার। একটা গুলি গিয়ে হচ্ছে গিয়ে আমার এই যে মাথার পিছনে লাগে, তারপর হচ্ছে একটা এখানে লাগে, কিছু হাতে লাগছিল, আর কিছু রাবার বুলেট শরীরের বিভিন্ন অংশে লাগছিল। সেখান থেকে হচ্ছে গিয়া বাকিগুলো বের করতে পারলো, হচ্ছে গিয়ে আমার এই কপালে যে পুলিটা আছে এটা বের করতে পারি না। তো ডাক্তার বলছে গিয়া যদি এটা আপাতত, যে আমি চেষ্টা করছি, 2 বার অস্ত্রোপচার করা হয়েছে বের করার জন্য, কিন্তু হচ্ছে ওকে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে ওকে ফিল করা যায় না, হচ্ছে ভিতরে মুভ করে। জন্য ডাক্তার পরামর্শ দিচ্ছে যে আপাতত কোনো সমস্যা হবে না, যদি হয় তখন হচ্ছে গিয়ে যদি স্টেবল হয় তখন কেটে বের করতে। আরেক যোদ্ধা ভূমিকা সরকার মনে করেন জুলাই আন্দোলন তার জীবনের গর্বের অংশ। আন্দোলনের অভিজ্ঞতার দিনগুলো বলতে গেলে যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে মানুষেরা, আপনারা জানেন আশেপাশের মানুষের সহযোগিতায় কিন্তু আসলে এই সম্মিলিত আন্দোলনটা আরও বেশি স্বতঃস্ফূর্ততা পেয়েছিল। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে গ্রামবাসী আছেন তিনারা কিন্তু আমাদের আন্দোলন চলাকালীন খাবার সরবরাহ করেছেন। আমাদের এমনও হয়েছে যে আমাদেরকে
পুলিশে যখন অ্যারেস্ট করতে গেছে তখন মানে তারা আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, বা হচ্ছে গিয়ে তারা সবসময় চেষ্টা করছে। আপনি জানেন যে একজন শুধু পানি খাওয়াইছে, একজন রুটি খাওয়াইছে, এর জন্য কিন্তু তাকে হেনস্থার শিকার হতে হয়েছে।